প্রিয় দর্শক, আপনাদের সবাইকেই স্বাগত জানাই নিউজ 7 বাংলার সরাসরি সম্প্রচারে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ জাকারিয়া, আর আপনারা দেখতে শুরু করেছেন নিউজ 7 বাংলা। এই মুহূর্তে গোটা দেশের নজর বিহারের দিকে। পাটনার মসনদ দখলের লড়াইয়ের দিনক্ষণ অবশেষে ঘোষণা করে দিল ভারতের নির্বাচন কমিশন। বহু প্রতীক্ষিত সেই ঘোষণা, যা স্থির করে দেবে বিহারের আগামী 5 বছরের ভাগ্য। কমিশন আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিহার বিধানসভার ভোট হবে মোট 2টি দফায়। প্রথম দফার ভোট নেওয়া হবে 6 নভেম্বর এবং দ্বিতীয় দফার ভোট নেওয়া হবে আগামী 11ই নভেম্বর। আর এই দুটি মেগা রাজনৈতিক রণক্ষেত্রের চূড়ান্ত ফয়সালা, অর্থাৎ ভোট গণনা এবং ফলাফল করা হবে মাত্র 3 দিন পরেই, অর্থাৎ 14ই নভেম্বর। এই মুহূর্তের এই খবর নিঃসন্দেহে বিহারের রাজনীতিতে একটি বিরাট উত্তেজনা সৃষ্টি করেছে। রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে শেষ মুহূর্তের পরিস্থিতি। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব এই নির্বাচনের গুরুত্ব, প্রস্তুতি এবং তার সম্ভাব্য ফলাফল কী হতে চলেছে সেদিকে। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আপনারা দেখতে শুরু করেছেন নিউজ 7 বাংলার, আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ জাকারিয়া। আপনাদের আবারও জানিয়ে রাখি, নির্বাচন কমিশনের এই ঘোষণার বিহারের যে 243টি আসন রয়েছে, সেখানে প্রার্থীদের হৃদয় স্পন্দন আরও বেড়ে গেছে। এই 2 দফার নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা কমিশনের কাছে একটা এখন বড় চ্যালেঞ্জ। এই প্রথম দফার ভোট 6 নভেম্বর এবং এই পর্বে কোন জেলায় বা কটি আসনে ভোট হবে তা বিস্তারিত আমরা কমিশন শীঘ্রই সেটা প্রকাশ করবে। তবে সাধারণত প্রথম দফার অপেক্ষাকৃত স্পর্শকাতর যে সমস্ত এলাকাগুলো রয়েছে, সে সমস্ত এলাকাগুলোতে ভোট নেওয়া হবে এবং দ্বিতীয় দফার ভোট, অর্থাৎ যেটা 11ই নভেম্বর, এরপর বাকি আসনগুলিতে ভোট নেওয়া হবে। কমিশন জানিয়েছে, ভোট গ্রহণের জন্য সমস্ত স্বাস্থ্যবিধি এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোভিড-19 মহামারীর আবহে এই নির্বাচন এক ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে চলেছে। প্রতিটি নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে থাকবে কেন্দ্রীয় বাহিনী। স্বাস্থ্যবিধির জন্য প্রতিটি বুথে বুথে স্যানিটাইজার, মাস্ক এবং অন্যান্য সামাজিক দূরত্ব বজায় রাখা হবে এবং ভোটারদের সুরক্ষা নিশ্চিত করাই হবে এখন কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য। কিন্তু এখন প্রশ্ন, এই অল্প সময়ের মধ্যে প্রস্তুতি কেমন হবে রাজনৈতিক দলগুলোর? রাজনৈতিক অঙ্ক এবং তার কি সমীকরণ হতে চলেছে। আপনারা জানেন যে বিহারে একদিকে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব একদিকে প্রচার চালাচ্ছে, অন্যদিকে নীতিশ কুমার সেখানকার মুখ্যমন্ত্রী প্রচার চালাচ্ছে। রাহুল গান্ধী থেকে শুরু করে নিয়ে প্রশান্ত কিশোর থেকে নিয়ে AIMIM এর যিনি চিফ রয়েছেন আসাদুদ্দিন ওবেসি সেখানে প্রস্তুতি চালাচ্ছেন। অন্যদিকে ভোটার তালিকা ঘোষণার সাথে সাথেই এখন জোর কদমে কিন্তু এরপর থেকে প্রস্তুতি শেষ পর্যায়ের প্রস্তুতি শুরু হয়ে যাবে বিহারের রাজনীতিতে। এবার মূল লড়াই মূলত 2টি প্রধান জোটের মধ্যে হতে চলেছে। একদিকে রয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন যে জোট রয়েছে, সেখানে তারা ভারতীয় জনতা পার্টির অর্থাৎ বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করবে। নীতিশ কুমারকে সামনে রেখেই এই জোট জনগণের কাছে পৌঁছে যাবে। অন্যদিকে যেটা চ্যালেঞ্জ জানাতে তৈরি রয়েছে মহাজোট, লালু প্রসাদ যাদবের যে রাষ্ট্রীয় জনতা দল রয়েছে RJD এবং কংগ্রেস, এই জোট এবার তরুণ মুখদের নিয়ে বাজিমাত করতে চাইছে বলেই খবর। 2টি জোটের মধ্যেই লক্ষ্য হচ্ছে বিহারের যে মসনদ, সেই বিহারের গদি দখল করা। তবে এবার স্থানীয় সমস্যা, কর্মসংস্থান এবং কোভিড-19 পরিস্থিতিতে সরকারের যে ভূমিকা ছিল, সেই সমস্ত বিষয় কিন্তু ইস্যু হবে। এই 2 দফা নির্বাচন প্রমাণ করবে কোন জোটে জনগণ আস্থা রাখছে। 14ই নভেম্বর একই দিনে জানা যাবে বিহারের জনগণ কাকে শাসনভার তুলে দিচ্ছে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আর সমস্ত আপডেট পেতে আমাদের নিউজ 7 বাংলা অবশ্যই আপনারা ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদিকে যেদিকে নীতিশ কুমারকে সামনে রেখে বিজেপি লড়তে চাইছে, অন্যদিকে সেখানে তেজস্বী যাদব, রাহুল গান্ধী সেখানে প্রচুর যাত্রা করছেন, ভোটাধিকার যাত্রা করছেন। ভোট চুরি নিয়ে তারা সরব হয়ে বিভিন্ন কর্মসূচি চালাচ্ছে। পাশাপাশি সেখানে যে মিম রয়েছে, সে মিমের চিফ আসাদুদ্দিন ওবেসি পরপর সীমাঞ্চল অঞ্চল যে রয়েছে বিহারের সীমাঞ্চল অঞ্চল, সে অঞ্চলে তারা প্রচুর গতবারও বেশ কিছু আসনে সেখানে মিম প্রার্থীরা জয় হয়েছিল। এবারও সেখানে আখতারুল ইমানের নেতৃত্বে সেখানে
লড়াই করার চেষ্টা চলছে। অন্যদিকে প্রশান্ত কিশোর তিনি যে নতুন রাজনৈতিক দল খুলেছেন কি বলে জনসুরাজ, সে জনসুরাজও প্রত্যেকটি আসনে প্রার্থী দেওয়ার কথা শোনা যাচ্ছে। এবার শেষ ফয়সালা কি হয়, মানুষ কোন দিকে ঝুঁকে, মানুষ কাকে ভোট দেয় এবং কে সেখানে জয় হয়ে আসছে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। প্রিয় দর্শক, আপনাদের এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকেই জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। দেখতে থাকুন নিউজ 7 বাংলা।